গ্রামে পূজিত গোলাকার পাথরগুলি আসলে কি জানতে পেরে বাকরুদ্ধ গ্রামবাসীর। গ্রামে পুজো করা হতো গোলাকার পাথরগুলিকে, কুলদেবতা রূপেও পুজো হতো পাথরগুলি, কিন্তু সেগুলি আসলে কি তা জানতে পেরে মুখে কথা সরছে না গ্রামবাসীদের। ভারতের এই গ্রামে অনেক জায়গায় এরকম গোলাকার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক জায়গায় সেগুলি বেশ কয়েকটি একসঙ্গেও রয়েছে। এই অবাক দর্শন পাথরগুলিকে গ্রামবাসীরা কিন্তু দেবতা জ্ঞানী পুজো করে আসছেন বহুদিন ধরে। সেগুলি তাদের অনেকের কাছে কুলদেবতা রূপেও পূজিত হয়। গ্রামবাসীদের অনেকে বিশ্বাস করেন এই পাথরকে পুজো করলে তাদের গ্রাম ভালো থাকবে, তাদের ফসলের জমি ভালো থাকবে, তাদের পরিবার সুখে থাকবে। মধ্যপ্রদেশের এই পাটলিয়া গ্রামের মানুষ হাতের তালুর মাপের এই গোলাকার পাথরগুলিকে কাকর ভৈরব নামেও পুজো করে থাকেন। পাথরগুলি এই গ্রামের ঈশ্বর সম। এই পাথরগুলি পরীক্ষা করে দেখেন এখানে গবেষণার কাজে আসা বিশেষজ্ঞরা। তারা তা পরীক্ষার পর বুঝতে পারেন এই পাথরগুলি আসলে কি। তারা জানান, নর্মদা নদীর কাছের এই এলাকায় একসময় ডাইনোসরের বসতি ছিল। তারা একসময় দিব্যি ঘুরে বেড়াতো এই এলাকায়। এই গোলাকার পাথরগুলি আসলে সেই সব ডাইনোসরের ডিম, যেগুলি এখন জীবাশ্ম হয়ে গোলাকার পাথরের রূপ নিয়েছে। এই ডাইনোসরের ডিমগুলিকে এতদিন গ্রামবাসীরা দেবতা জ্ঞানে পুজো করে এসেছেন, কুলদেবতা বলে মনে করেছেন। নর্মদা উপত্যকায় একসময় টাইটানোসরাস নামে এক প্রজাতির ডাইনোসর ঘুরে বেড়াতো। তাদের এখানে যথেষ্ট দাপট ছিল। এসব ডিম তাদেরই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রদেশের এই গ্রামে গোলাকার পাথরের রহস্যভেদ অবশ্যই এক অনন্য আবিষ্কার বলে মনে করা হচ্ছে। গ্রামে পূজিত গোলাকার পাথরগুলি আসলে কি জানতে পেরে বাকরুদ্ধ গ্রামবাসীর। গ্রামে পুজো করা হতো গোলাকার পাথরগুলিকে, কুলদেবতা রূপেও পুজো হতো পাথরগুলি, কিন্তু সেগুলি আসলে কি তা জানতে পেরে মুখে কথা সরছে না গ্রামবাসীদের। ভারতের এই গ্রামে অনেক জায়গায় এরকম গোলাকার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক জায়গায় সেগুলি বেশ কয়েকটি একসঙ্গেও রয়েছে। এই অবাক দর্শন পাথরগুলিকে গ্রামবাসীরা কিন্তু দেবতা জ্ঞানী পুজো করে আসছেন বহুদিন ধরে। সেগুলি তাদের অনেকের কাছে কুলদেবতা রূপেও পূজিত হয়। গ্রামবাসীদের অনেকে বিশ্বাস করেন এই পাথরকে পুজো করলে তাদের গ্রাম ভালো থাকবে, তাদের ফসলের জমি ভালো থাকবে, তাদের পরিবার সুখে থাকবে। মধ্যপ্রদেশের এই পাটলিয়া গ্রামের মানুষ হাতের তালুর মাপের এই গোলাকার পাথরগুলিকে কাকর ভৈরব নামেও পুজো করে থাকেন। পাথরগুলি এই গ্রামের ঈশ্বর সম। এই পাথরগুলি পরীক্ষা করে দেখেন এখানে গবেষণার কাজে আসা বিশেষজ্ঞরা।